রাজ্যের অন্যতম স্বচ্ছ মুখ তথা স্বপ্না ফাউন্ডেশনের শুভম বিশ্বাস কিছুদিন পরপরই সামাজিক মাধ্যমে বিতর্কে জড়িয়ে পড়েন। এবার সেই শুভম বিশ্বাস তথা স্বপ্না ফাউন্ডেশনের নামে হুমকির অভিযোগ উঠে এসেছে, যার ফলে রামনগরে এখন চাঞ্চল্য। সূত্রে জানা যায়, স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধার শুভম বিশ্বাসের দ্বারা হুমকির মুখে পড়েছেন এক বিধবা মহিলা, যার নাম রূপাধর সাহা ও তার ছেলে রূপম সাহা। নিজের ও নিজের ছেলের জীবনের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন নিরীহ এই মা। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। সাহা, আমার ছেলের নাম রূপম সাহা। আমি অভিযুক্ত শুভম বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে, তার নামে আমি থানার দিতে এফআইআর করছি। ঘটনাটা হইছে, আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে ব্যাংকে নিয়ে গাড়ি চালাইছিল। চালানোর মাধ্যমে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে ক্ষতিপূরণটা আমি 2 লাখ টাকার উপরে আমি টাকা দিয়ে দিচ্ছি। শুভম বিশ্বাসরে আমি টাকা দিয়ে দিই, গাড়ি মালিকরে আমি দিয়ে দিচ্ছি। তারপর গাড়ি মালিক যখন দেওয়ার পরে দিয়ে সেটা এরপরে আরো জানাইতেছে যে গাড়ির যে ইএমআইটা এটা আমার 1 লাখ টাকা আমি দিতাম। তো আমার ছেলে স্টুডেন্ট, তারপর সাধারণত পড়াশোনা করে, বাবা নাই, নিজে টুকটাক করে বিজনেস করে চলতেছে। তারপরে যখন প্রেশারটা দিত তখন কইতে, তখন প্রেশারের থ্রুরে কইছে ঠিক আছে তোমার 1 লাখ টাকা আমি দিতে পারতাম না, আমি 5,000 করে আমি দিই। তো 5,000 করে দিয়েতে 2 মাস করে দিছে। দেওয়ার পরে কি করছে, ইএমআই 1 লাখ টাকা এটার থেকে 5,000 জোর করে নিতেছে। তারপরে দোকানে আইতো, আমার দোকান বিদ্যুৎকর্তা চৌমনি ড্রাইভ জোন, আমার দোকানের নাম। দোকানে আয়া সেরা মোবাইল দিয়ে যেত। তারপরে মোবাইল দিত না, মোবাইল টাকা দিলে মোবাইল দিব, নাইলে দিত না। তারপরে সবকিছু কাজই আপনারা জানেন যে যেটা নাকি মোবাইলের মাধ্যমে সবকিছু চলতেছে। তো মোবাইল নিলে আমি কিছু কাজকর্ম করতো না। তারপরে দিয়ে সেরা মোবাইল থেকে কোনো অনেক কষ্ট করে মোবাইল থেকে আনা হইতো। তো আনা হইলে কি মোবাইল আনলে আবার কইছে মারবো। তারপর আমি লগে ফোন করছি, ফোনে কথা কইছি। তো ফোনে কথা কওয়ার পরে কইছে আমার ছেলের এমন জায়গা নিব গিয়া নিয়ে পারে আমি বলে খুঁজে পাইতাম না, মেঘা লাইব। শুভম বিশ্বাস আমার ফোনে রেকর্ডিং আছে, কইছে আমার ছেলের এনি সময় এনি জায়গা মেরা লাইব। তো এটা কইছে। করার পরে দিয়া সেরা এপ্রিল মাসে আস্তবলকে গিয়া নিচে ফোন করে নিচে নিয়ে আস্তবলের ভিতরে এখন পাবলিক প্লেসের ভিতরে সবাই সামনে এখানে সিসিটিভি ফুটেজও আছে। ইহানে মারছে, মাইরা গাড়ির দইরা লয়ে গেছে, লয়ে আসে ইহানে গাড়ি দিয়া মারছে। শুভম বিশ্বাসের লগে যারা আছে তার চেলা মুন্ডাদি ইদি নিয়ে মারছে। মাইরা সেরা কইছে তাহা দিবি নি দিবি না, কয়েসেরা তাহা যদি না দেশ করে মেরালাম, এই কথা কইছে। তো গড় আইসে কইছে। তো আমি সঙ্গে সঙ্গে থানাতে আইছি, থানাতে আমি এফআইআর করছি। এফআইআর করার পরে থানা কইছে দেখবো কইয়া যখন আমার লেটটা আমার আর সহ্য হইতেছে না, তারপর আমি অনেক করছি। করার পরে আমি এটারে কোর্ট কেস করছি। কোর্ট কেস করার পর কোর্ট কেস চলতেছে, রানিং চলতেছে। পরশু দিন 9 তারিখ কি করছে, গেছিল একটু কনৈচমনিতে, ইহানে আটকাইয়া আমার ছেলে গেছিল, সঙ্গে অমিত দাসও আছিল। তো গিয়া সেরা শুভম বিশ্বাস লগে আরো কয়েকজন মিল্লা মারছে খুব মারছে। রাগ দিয়া মানে ব্লিডিং হইতেছে, যেটা নাকি বিছানা থেকে উঠতে পারে না, অহনো উঠতে বইলে নাকে দিয়ে রক্ত আয়, ব্লিডিং আয়। তো আমি আমার যে শুভম বিশ্বাস স্বপ্না ফাউন্ডেশনের যে চলাইতেছে, সমাজের এত মানে কি মানে একটা মুখোশ ফিরে রাখছে। তারপরে এটা যে কি মানে এটা যে মুখোশটা আমি সাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাবো, দরকার পড়লে যদি আমি সুষ্ঠু বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাবো।